আসসালামু আলাইকুম। কেজেড এস হোম স্কুলে স্বাগতম। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন, ইংলিশ টিচার, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল। আজকের ক্লাসটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আজকে যে লেসনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আনসিড প্যাসেজ আর কোশ্চেন নাম্বার 6, ট্রু ফলস। আজকের প্যাসেজটি খুবই ইন্টারেস্টিং। তাহলে চলো আমরা দেখি প্যাসেজটি। রিড দ্য টেক্সট। এই টেক্সটটি পড়ো, অর্থাৎ এই প্যাসেজটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 6 এবং 6 নং প্রশ্নের উত্তরগুলো লেখো। ওয়ান্স দেয়ার ওয়াজ এন আইডল কিং। ওয়ান্স মানে একদা এক সময়। দেয়ার ওয়াজ মানে ছিল। দেয়ার ওয়াজ এন আইডল কিং, একজন অলস রাজা ছিল। আইডল অর্থ হচ্ছে অলস আর কিং অর্থ হচ্ছে রাজা। দেয়ার ওয়াজ এন আইডল কিং, একজন অলস রাজা ছিল। হি ডিড নট লাইক, সে পছন্দ করতো না। ফিজিক্যাল লেবার, ফিজিক্যাল অর্থ হচ্ছে শারীরিক আর লেবার অর্থ হচ্ছে শ্রম। সে শারীরিক শ্রম পছন্দ করতো না, অর্থাৎ সে পরিশ্রম করা পছন্দ করতো না। অ্যাজ এ রেজাল্ট, ফলে, হি গ্রিউ ফ্যাটি। লক্ষ্য করো, গ্রিউ ফ্যাটি এর অর্থ হচ্ছে মোটা হয়ে যাওয়া। হি গ্রিউ ফ্যাটি, সে মোটা হয়ে গিয়েছিল। অ্যান্ড কুড নট মুভ, এবং চলাফেরা করতে পারত না। কুড নট মুভ, মুভ অর্থ চলাফেরা করা, আর কুড নট মুভ চলাফেরা করতে পারত না। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গা। প্লেস মানে জায়গা। ফ্রম ওয়ান প্লেস, এক জায়গা থেকে, টু অ্যানাদার, আরেক জায়গা। অর্থাৎ রাজা যেহেতু কোনো পরিশ্রম করতো না, বসে বসে খেত, যার ফলে সে এত মোটা হয়ে গিয়েছিল যে এক জায়গা থেকে সে আরেক জায়গায় মুভ করতে পারতো না, অর্থাৎ চলাফেরা করতে পারতো না। হি কল্ড ইন এ ডক্টর। কল্ড ইন, ডেকে আনলো। হি কল্ড ইন এ ডক্টর, সে একজন ডাক্তার ডেকে আনলো। দ্য ডক্টর ওয়াজ ওয়াইজ, ডাক্তার ছিল খুবই জ্ঞানী। ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানী। ওয়াইজ এনাফ, যথেষ্ট জ্ঞানী। এনাফ মানে যথেষ্ট। যে ডাক্তারকে ডেকে আনলো সে ডাক্তার ছিল যথেষ্ট জ্ঞানী। হি প্রেসক্রাইবড, প্রেসক্রাইবড অর্থ হচ্ছে ঔষধ লেখা বা ব্যবস্থাপত্র লেখা। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার প্রেসক্রিপশন লেখে, অর্থাৎ প্রেসক্রাইব করে, ওষুধ লেখে। হি প্রেসক্রাইবড নো মেডিসিন, সে কোনো ঔষধ লিখলো না, অর্থাৎ ডাক্তার কোনো ঔষধ লিখলো না। কারণ হলো ডাক্তার তো বুঝেছে যে সে বসে বসে খায়, এই জন্যই সে এত মোটা হয়েছে। এই জন্য সে কোনো ঔষধ লেখেনি। মেডিসিন মানে ঔষধ। হি প্রেসক্রাইবড নো মেডিসিন ফর দ্য কিং, সে রাজার জন্য কোনো ঔষধ লেখেনি। হি আস্কড দ্য কিং, লক্ষ্য করা, আস্ক তো জিজ্ঞেস করা, কিন্তু এখানে অর্থ হবে বলা। কারণ আজকের পর এখানে টু প্লাস ভার্ব আছে, টু বাই লেখা আছে। হি আস্কড দ্য কিং, সে রাজাকে বলল, টু বাই কিনতে, বাই অর্থ কেনা, আর টু বাই কিনতে, এ ক্লাব, একটি মুগর। ক্লাব অর্থ হচ্ছে মুগর বা বড় হ্যামার বা ঠেঙ্গা এরকম। তো সে ডক্টর রাজাকে বলল একটি ক্লাব বা মুগর কিনতে। অ্যান্ড মুভ, এবং এটা নাড়াচাড়া করতে, মুভ ইট, এটা নাড়াচাড়া করতে। ইন দ্য এয়ার, শূন্যে বা উপরে। এয়ার মানে বাতাস, এখানে বোঝাবে শূন্যে। ইন দ্য এয়ার, শূন্যে। টিল, যতক্ষণ না, হিজ হ্যান্ড, তার হাত,
গট ময়েশ্চেন্ড, যতক্ষণ না তার হাত ভিজে ওঠে বা ঘেমে ওঠে, তার শরীর যতক্ষণ না পর্যন্ত ভিজে ওঠে বা ঘেমে ওঠে। গট ময়েশ্চেন্ড অর্থ হচ্ছে ঘেমে যাওয়া বা ভিজে যাওয়া। তো রাজা কি বললো তাকে, ডাক্তার রাজাকে বলল যে একটি ক্লাব উপরে বা শূন্যে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে, অর্থাৎ এতে তার কি হবে, তার শারীরিক ব্যায়াম হবে। দ্য কিং ফলোড, রাজা অনুসরণ করলো, ফলোড মানে মেনে চললো বা অনুসরণ করলো। দ্য অ্যাডভাইস, উপদেশ, দ্য অ্যাডভাইস অফ দ্য ফিজিশিয়ান, ডাক্তারের উপদেশ। অ্যাডভাইস অর্থ হচ্ছে উপদেশ, আর ফিজিশিয়ান এর অর্থ হচ্ছে ডাক্তার। রাজা ডাক্তারের কথা মতো কাজ করলো বা ডাক্তারের উপদেশ ফলো করলো। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এর ফলে, রেজাল্ট অফ দ্য ফল আর অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এই কয়টা শব্দ মিলে একটি অর্থ হবে, সেটা হচ্ছে এর ফলে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এর ফলে, হিজ ফ্যাটনেস, ফ্যাটনেস মানে হচ্ছে স্থূলতা বা মোটাত্ব, যেটা মোটা হয়ে যাওয়া অবস্থাটা, এটাকে ফ্যাটনেস বলে। ফ্যাট অর্থ মোটা আর ফ্যাটনেস স্থূলতা বা মোটা হয়ে যাওয়া। হিজ ফ্যাটনেস, তার মোটা, গ্রিউলেস, কমে গেল। গ্রিউলেস অর্থ হচ্ছে কমে যাওয়া, লেস অর্থ কম, আর গ্রিউলেস কমে গেল। এই যে সে মুগর দিয়ে ব্যায়াম করলো, এতে তার ফ্যাটনেস কমে গেল, তার যে মোটা শরীর কমে গেল। হি বিকেম, সে হইল, এ বিট থিন, কিছুটা পাতলা বা হালকা। থিন অর্থ হালকা, আর বিট অর্থ, এ বিট অর্থ হচ্ছে কিছুটা। হি বিকেম এ বিট থিন, সে কিছুটা হালকা হইল বা পাতলা হইল। দাস, এভাবে, দাস অর্থ হচ্ছে এভাবে। হি বিকেম, সে হয়েছিল, ফুললি কিউরড, পুরোপুরি সুস্থ। ফুললি মানে পুরোপুরি, আর কিউরড সুস্থ। ফুললি কিউরড অফ হিজ ডিজিজ, তার রোগ থেকে সে পুরোপুরি সুস্থ হলো। ডিজিজ অর্থ হচ্ছে রোগ। আফটার সাম ডেজ, কিছুদিন পর, আফটার সাম ডেজ অফ ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রমের কিছুদিন পর, শারীরিক পরিশ্রম করার কিছুদিন পরই সে, তার স্বাস্থ্য বা তার মোটা কমে গেল, সে খানিকটা হালকা হয়ে গেল এবং সে পুরোপুরি সুস্থ হয়ে গেল, এবং সে এখন ইজিলি বা সহজেই মুভ করতে পারে বা চলাফেরা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক। এই প্যাসেজ থেকে তোমরা যে উত্তরটা করবে বা যে আনসারটি করবে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্ন। এতে রয়েছে ট্রু ফলস বা সত্য মিথ্যা। এখানে 5টি বাক্য দেওয়া আছে, এ বি সি ডি। এই বাক্যগুলো লিখে, এই বাক্যগুলোর পাশে তোমরা বাক্যটি যদি সত্য হয় তাহলে লিখবে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখে সঠিক আনসারটিও লিখতে হবে। দেখি আমরা প্রশ্নের মধ্যে কি লেখা আছে। রাইট ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা লিখো। গিভ অ্যান্সার, উত্তর দাও। গিভ অ্যান্সার ফর দ্য ফলস স্টেটমেন্ট, মিথ্যা বাক্যটির জন্য সঠিক উত্তরটি দাও। নাম্বার এ, দ্য কিং ওয়াজ লেজি, রাজা ছিল অলস। এটা তোমরা প্যাসেজের মধ্যে তোমরা দেখেছ, সে কি অলস ছিল কিনা। যদি সত্য হয় তাহলে ট্রু লিখবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখবে এবং আনসারটি লিখবে। এই আনসারটি তো অবশ্যই ট্রু হবে। নাম্বার বি, হি কুড নট মুভ, সে চলাফেরা করতে পারত না। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গা। এই বাক্যটা কি ট্রু নাকি ফলস, এটা লিখবে। নাম্বার সি, দ্য ডক্টর ওয়াজ নট ওয়াইজ, ডাক্তার জ্ঞানী ছিল না। প্যাসেজের মধ্যে দেওয়া আছে জ্ঞানী ছিল কিনা, এটা তোমরা ফলস হলে ফলস লিখে তারপর কারেক্ট আনসারটি লিখবে। নাম্বার ডি, দ্য কিং ফলোড, রাজা মেনে চলল। ফলোড অনুসরণ করলো বা মেনে চলেছিল, মেনে নিয়েছিল। দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর, ডাক্তারের উপদেশ।
রাজা ডাক্তারের উপদেশ মেনেছিল, ফলোড, মেনেছিল। নাম্বার ই, হি বট, সে কিনেছিল, এ ব্যাট, একটি ব্যাট। হি বলতে রাজা, রাজা কি ব্যাট কিনেছিল না অন্য কিছু কিনেছিল? এটা তোমরা অবশ্যই এর মধ্যে জেনে ফেলেছ। তো এটা কি ট্রু না ফলস? ফলস হলে ফলস লিখে তারপর কারেক্ট আনসারটি লিখবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের লেসনটি তোমরা সহজে বুঝতে পেরেছ। তোমরা হোমওয়ার্ক করে স্কুল অফিসে পাঠাবে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।